2013 সালের একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমরা নবীর জন্য পাগল কতটুকু। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। জানেন কিনা জানেন না? আওয়াজ করে বলুন, জানেন কিনা জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে একটা খতমে নবুয়তের চিহ্ন ছিল। শাপলা চত্বরের মধ্যে আমরা গেলাম, কেন গেলাম? শাহবাগের নাস্তিকেরা ওই শাহবাগের মধ্যে তারা মিছিল মিটিং করে তারা রাসূলের যে খতমে নবুয়তের চিহ্ন ছিল ওইটাকে বলতেছিল এটা রাসূলের খতমে নবুয়তের চিহ্ন না, ওইটা হইল খাদিজার পায়ের জুতার বাড়ি। বলি নাউজুবিল্লাহ। তারা শুধু তাই বলে ক্ষান্ত হয় নাই, তারা আপনার আমার টুপিরে সেদিন কুকুরের মাথায় দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। তারা আমাদের টুপি নিয়ে কটূক্ত করেছিল, রাসূলকে নিয়ে কটূক্ত করেছিল। 2013 সালে যখন হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের তৌহিদি জনতা রাসূলের অপমানের বিচার চাওয়ার জন্য আমরা শাপলা চত্বরে গেলাম। ওই শাপলা চত্বরে যাওয়ার পরে আমাদের দাবি একটাই ছিল, সরকার হটানোর আন্দোলন নয়, কাউকে মারার আন্দোলন নয়। আমাদের দাবি একটাই ছিল, রাসূলকে যারা অপমান করে তাদের বিচার করো, তাদের ফাঁসির রায় কার্যকর করো। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমান, আমরা গেলাম রাসূলের মহব্বতে, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে সেনাবাহিনী দিয়ে, রেপ দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে হাজার হাজার তৌহিদি জনতাকে শাপলা চত্বরে হত্যা করেছিল শেখ হাসিনা। ও বাংলার মুসলমান, ওই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। কতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে? ফিরে আসতে দেরি হবে। শাপলা চত্বরের বিচার না হলে বাংলাদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহ রাসূলের জন্য গিয়েছিলাম। আজকে হাজার হাজার মানুষ সন্তান হারা, হাজার হাজার স্ত্রী তার স্বামী হারা, হাজার হাজার মা তার সন্তান হারা। আমরা রাসূলের মহব্বতে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গেছিলাম। এই জন্য আজ থেকে 15 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন বলবো আপনাদেরকে? বলবো কিনা বলবো না? আজ থেকে 15 বছর আগে হযরতে দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এত বেশি বেরো না, 12 কোটি জনতা গাছের গোড়ায় পাপ, গাছের গোড়ায় লাড়া দিলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা বাস্তব হয়েছে। শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছিল, মানুষকে গুম করেছিল, অত্যাচার করেছিল, ইসলামের ক্ষতি করেছিল, আজ 2024 সালের 12ই আগস্টে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ 18 কোটি জনতা গাছের গায়ে দূরে, গাছের গুড়ায় দূরে আন্দোলন করে নারা দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে বাংলাদেশ ছেড়ে মামুর বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না? কেন তুমি যাবা? আবার তুমি বলো বাংলাদেশের আমি কাছেই আছি, হঠাৎ করে বাংলাদেশে ঢুকে যাব। তুমি বাংলাদেশে হঠাৎ করে ঢুকবা, তুমি বাংলাদেশের চুপিচারে ঢুকবা, দেশের জনগণ তোমারে রাস্তায় পিটিয়ে হত্যা করে ফেলবে। কারণ তুমি যে অপরাধ করেছো 100 বার তোমাকে ফাঁসি দিলে হোক এই অপরাধের বিচার শেষ হবে না, ঠিক কিনা? আমরাও এখন 1400 বছর পরে বলতে চাই, যেই সমস্ত নাস্তিক মুরতাদরা মনে করে রাসূল দুনিয়াতে নাই, রাসূলকে গালি দেওয়া যাবে, রাসূলকে অপমান করা যাবে, না না না, পশ্চিমকালে এটা বলে সম্ভব হবে না। কারণ 1400 বছর আগে দুনিয়ার থেকে রাসূল চলে গেছে। 1400 বছর আমরা মুহাম্মদী উম্মত দুনিয়াতে জীবিত আছি। যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা রাসূলকে অপমান করবে, রাজপথে মিছিল করব, রাজপথে রক্ত দিব, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে নিজের তাজা জীবনটা বিলিয়ে দেব। জোরে বলুন ঠিক কিনা? কারণ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত কিনা? আওয়াজ করে বলুন প্রস্তুত কিনা? 1400 বছর আগে রাসূল দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের রেখে যাওয়া ইসলাম, রাসূলের রেখে যাওয়া সুন্নাত, রাসূলের রেখে যাওয়া কোরআন যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, তার জিহ্বাটা হাতের মধ্যে এনে পায়ের নিচে ফেলে চাকু দিয়ে তার জিহ্বাটা কেটে ফেলবো। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাসূলের মহব্বত থেকে দূরে সরাতে পারবে।
যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত উম্মতেরা আমার জন্য জীবনটা দিয়ে দিবে, আমার জন্য জিহাদ করবে, আমার জন্য জিহাদ করবে, কোরআনের জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, আমি রাসূল ঘোষণা দিলাম এই সমস্ত মুজাহিদদেরকে আমি হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আমরা মুসলমান, আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে, এই রক্ত খালিদ ইবনে ওলীদের রক্ত, এই রক্ত উমরের রক্ত, এই রক্ত হামজার রক্ত। এই রক্ত থাকা অবস্থায় পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে অপমান করবে, মুসলমান হিসাবে আমরা কেউ বরদাস্ত করতে পারি না। আওয়াজ করে বলুন ঠিক না? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यही तो सब मुसाफिर है, यही तो सब मुसाफिर है, ओही आखिर ठिकाना, कोई आगे रोवाना है, कोई पीछे रोवाना, कोई आगे रोवाना है, कोई पीछे रोवाना। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে সুরে সকলে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হইল আমাদেরকে ঈমানওয়ালা হিসেবে দুনিয়াতে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বেঈমান বানাইয়া ইহুদি খ্রিস্টান বেদিনের ঘরে, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। মহান আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলমান হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির নবীর আখিরি উম্মত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মধ্যে একটা হতাশা দেখা দিল। কেমন হতাশা? আবু বকর কাঁদতে কাঁদতে ফিট হয়ে গেছে, উমরও কাঁদতে কাঁদতে ফিট হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন উমরকে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেছেন না, বরঞ্চ তিনি আরো বলতেছেন যে সে আমার কাছে বলবে আমার মুহাম্মদ, আমার নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান। নবী দুনিয়াতে নাই, আমাদের আর কি হবে? আমরা আর কার চেহারা দেখব? কার মুখ থেকে
ওই বাণী শুনবো, ঐশী বাণী শুনবো, কার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবো। সাহাবায়ে কেরামের ভিতরে একটা হতাশা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাসূলের দাফন দেওয়ার পরে যে যেই মদিনার মধ্যে বিশ্বনবী নাই, এই মদিনাতে আমি আর থাকতে চাই না, আমি মদিনা ছেড়ে সিরিয়া চলে যাব। বেতায় ব্যতীত হইয়া, কারণ মদিনার মধ্যে থাকলে বিশ্বনবীর স্মৃতি বারবার মনে পড়বে। এই জন্য বেলাল বলতেছে যে আমি মদিনা থেকে চলে যাব, যেই মদিনায় নবী নাই, এই মদিনায় আমার পক্ষে থাকা সম্ভব না। শুধু তাই না, সাহাবায়ে কেরাম না, একদম পশু পাখি, বৃক্ষরাজি, তৃণলতা, আকাশ বাতাস বিশ্বনবীর মৃত্যুতে শোকাহত। আকাশটা যেন ভারী হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর একটা উট ছিল, বিশ্বনবী মারা যাওয়ার পরে বিশ্বনবীর উট পর্যন্ত 3 দিন যাবৎ খানা পিনা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। উট বিশ্বনবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর থেকে এক ফুটা পানিও পান করেনি। কোন কোন রেওয়ায়াতে আছে কিছুদিন পরেই, বিশ্বনবী দুনিয়ার থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই রাসূলের বেতায় ব্যতীত হয়ে রাসূলের উটটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতায় ব্যতীত হইয়া মদিনা ছেড়ে সিরিয়া চলে গেলেন। কারণ যেই মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মাস চলে যায়, দিন চলে যায়। হঠাৎ করে একদিন স্বপ্নে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী স্বপ্নে দেখা দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে হে দুনিয়া, হাসান কান্দে, হুসাইন কান্দে, কান্দে ফাতেমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দুনিয়া, হাসান কান্দে, হুসাইন কান্দে, কান্দে ফাতেমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বেতায় ব্যতীত হইয়া মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে 1, 2, 3 দিন হিসাবে কয়েক মাস যাওয়ার পরে বিশ্বনবী স্বপ্নের মধ্যে বেলালকে দেখা দেয়। ওরে বেলাল, আজকে কয়েক মাস হয়ে গেল, তুমি তো আমার রওজার সামনে এসে সালাম জানাও না। ওরে বেলাল, আজকে কয়েক মাস চলে গেল, আমি দুনিয়া থেকে চলে এসেছি, তুমি মদিনা ছেড়ে চলে এসেছ। মদিনা ছেড়ে চলে এসে সিরিয়াতে বসবাস শুরু করে দিয়েছ। আজকে কয়েক মাস হইল রে বেলাল, আমার রওজার মুবারকের সামনে দাঁড়ায় তুমি সালাম দাও না। সুবহানাল্লাহ। ও বেলাল, হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে যাওয়ার পরে পাগলের মতো পাগল পারা হইয়া যেই সিরিয়া থেকে মক্কা মদিনাতে উঠে চড়ে ঘোড়ায় চড়ে সিরিয়া থেকে মদিনায় আসতে 15 দিন সময় লাগতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর স্বপ্নে দেখার পরে মদিনায়, সিরিয়া থেকে মদিনায় যে জায়গার মধ্যে 15 দিন সময় লাগতো, ওই জায়গার মধ্যে হযরতে বেলাল 7 দিনের ভিতরে সিরিয়া থেকে মদিনায় চলে এসেছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে গেল। ও বেলাল, বহুদিন পর্যন্ত তুমি মদিনাতে নাই, তোমার জন্য আমরা সবাই পাগল। কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে মসজিদে নববীর মধ্যে আজান হয় না। ওরে বেলাল, তোমার মধুর কণ্ঠে আজান শুনতে মন চায়। বেলাল হাবশী বলে, ও সাহাবায়ে কেরাম ভাইয়েরা আমার, যেই মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে নবী নাই,
এই মদিনার মধ্যে আমি বেলাল সালাম আজান দিতে পারবো না, কারণ যেই মদিনার মধ্যে নবী নাই, এই মদিনার মধ্যে আজান দিলে আমি বেলাল নিজেরে ঠিক রাখতে পারবো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাদের কথা যেহেতু হযরতে বেলাল মানতেছে না, তোমরা চলে যাও হাসান হুসাইনের কাছে। হাসান হুসাইনকে বললে, হাসান হুসাইন বলেন, ও বেলাল, তুমি তো হইলে আমাদের মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি হলে আমাদের নানা জানের মুয়াজ্জিন। ওরে বেলাল, মেহেরবানি করে মসজিদে নববীর মধ্যে আজান দাও। তোমার আজান শুনলে বিশ্বনবীর কথা আমাদের মনের মধ্যে ধরবে, তোমার আজান শুনলে আমরা মনের মধ্যে কিছু না কিছু শান্তি পাবো। সমস্ত সাহাবায়ে কেরামের পীড়াপিড়ির পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ওইটা যখন আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সমস্ত মদিনার ঘরে ঘরে বেলালের আওয়াজ শুনে গেল, আজানের আওয়াজ সমস্ত মানুষের ঘরে ঘরে ছুটে গেল। মানুষেরা বুঝতে পারলো বেলাল যেহেতু মদিনাতে ফিরে এসেছে, হয়তো আমাদের নবীও দুনিয়ার মধ্যে ফিরে এসেছে। নারী পুরুষ বৃদ্ধ সমস্ত মহিলা যুবক দৌড়ে দৌড়ে মদিনার পাশে এসেছে, মসজিদে নবীর পাশে এসেছে, কারণ বিশ্বনবী থাকতে বেলাল আজান দিত। আজকে বেলালের আজান শুনে সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো বেলালের আজানের সাথে বিশ্বনবীও দুনিয়াতে এসেছে। হযরতে বেলাল যখন সালাম দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হঠাৎ করে বেলাল অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম তারে উঠাইয়া যখন পানি দাঁড় দিয়া উঠাইলেন, বললেন, ও বেলাল, হঠাৎ করে আজানের মধ্যে থেকে তুমি কেন হঠাৎ করে পড়ে গেলে? বেলাল বলে, সাহাবায়ে কেরাম রে, আমি যখন আগে আজান দিতাম মসজিদে নববীর মধ্যে, যখন আমি আজান দিতাম বিশ্বনবী তখন দুনিয়াতে জীবিত ছিলেন। আমি আজান দেওয়ার সাথে সাথে আমি একটু আর চোখে তাকায় দেখতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারার মধ্যে মুস্কি হাসি। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি তাকায় দেখি বিশ্বনবী নাই। বিশ্বনবী নাই, এই কারণে আমার কলিজার মধ্যে আরো আঘাত থাকা আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আমি দপাস করে মাটির মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আজান দেওয়া যখন দেখলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বলার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। তার কারণ হইল বেলাল ভাবলেন এতদিন আমার বিশ্বনবী আজানের সময় পাশে থাকতেন, আজকে বিশ্বনবী দুনিয়ার মধ্যে নাই, আমি ওই আজান কারে শোনাইব, কার জন্য আমি আজান দিব? জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান সহ সমস্ত সাহাবায়ে কেরাম এমন পাগল ছিলেন বিশ্বনবীর জন্য। এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আমাদের মুক্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য। আমরা কিভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে যেতে পারি এই রাস্তা শেখানোর জন্য। এই পথে চললেই আল্লাহ রাসূল বলেন, আমার দেখানো পথ মতে যেই সমস্ত উম্মতেরা চলবে তাদের জন্য আমি রাসূলের সাথে জান্নাতের টিকিট আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে ইসলামটা এতটা সহজ ছিল না। এখন আমরা যেভাবে ইসলামটারে খুব সহজভাবে পাইছি, সহজভাবে আমরা ইসলামটারে পেয়ে গেছি। আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তারপর দাদা ছিল মুসলমান, সিলসিলা হিসাবে আপনি আমিও মুসলমান। কিন্তু প্রথম অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়ার পরে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতটা নির্যাতন হয়েছিল, এই নির্যাতন আজকে এই বর্তমান জামানায় যদি কোনো মানুষের
কোনো প্রকৃতপক্ষে ইমানের উপরও লাগতো, ইমানদারের উপর এই অত্যাচার হইতো, মনে হয় না সে ইমানের উপর অটল থাকতে পারত। মনে হয় না ইমানের উপর সে অটল থাকতে পারত। কারণ এত কঠিন সময়, এত নির্যাতন, এত কষ্ট রাসূল সহ্য করেছেন আমাদেরকে মুক্তির বাণী, ইসলামের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে গোটা পৃথিবী মুহাম্মদী উম্মতে ভরে যায়, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সমস্ত উম্মতদেরকে আনা যাইতে পারেন। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না। উনি চান দুনিয়াতে যেন কোনো মানুষ বেঈমান হইয়া মারা না যায়, সমস্ত মানুষ যেন ঈমান লইয়া দুনিয়াতে যায়। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না। তো ইসলাম যখন প্রতিষ্ঠিত হওয়ার পথে মাত্র কয়েক শত সাহাবায়ে কেরাম যখন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে আসলেন, মক্কা ছেড়ে মদিনায় আসলেন। কাফের বেঈমানদের নির্যাতন সহ্য করতে না পাইরা আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছেড়ে যখন মদিনায় আসলেন, কারণ মক্কায় থাকা অবস্থায় কাফেরেরা এমন নির্যাতন করত যেই নির্যাতন সহ্য করার মতো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীরে নিয়ে মক্কা ছেড়ে নিরাপদে বসবাস করার জন্য মদিনায় চলে আসলেন। এরপরেও আবু জাহেল, উতবা, সাইবা তারা আমার আপনার নবীকে শান্তিতে থাকতে দিবে না। তাদের ইচ্ছে হইল, তাদের উদ্দেশ্য হইল মুহাম্মদকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিতে পারলেই ইসলাম নামক ধর্মটা দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে, আর কেউ ইসলামের প্রচার প্রসার করতে পারবে না। এই জন্য তারা বিশ্বনবীর সাথে জিহাদ ঘোষণা করলো, যুদ্ধ ঘোষণা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে আমার মাত্র 313 জন সাহাবী, আমি এই 313 জন সাহাবীর নিয়ে কিভাবে যুদ্ধ করব? কারণ তারা 1000 সৈন্যর সাথে মাত্র 313 জন সাহাবী, এর মধ্যে 1000 সৈন্য, 700 ঘোড়া, 300 উট, সুসজ্জিত অস্ত্র। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে পর্যাপ্ত পরিমাণ উটও নাই, ঘোড়াও নাই, অস্ত্রও নাই। একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অস্ত্র দেন, আমিও যুদ্ধ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো অস্ত্র নাই, মরা একটা খেজুরের ডাল বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীর হাতের মধ্যে তৈলা দিলেন। দিতে মাত্র ওই সাহাবী বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি শুনে রাখেন, এটা হতে পারে আমার কাছে মরা খেজুরের ডাল, কিন্তু আমি মনে করতেছি এটা আমার কাছে মরা খেজুরের ডাল নয়। এটা নিয়ে আমি যখন জিহাদের ময়দানে যাব, প্রকৃতপক্ষে যখন আমি আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে যখন জিহাদ করব, এই মরা খেজুরের ডাল আমার জন্য অস্ত্র হয়ে যাবে। কোনো বেঈমান, কাফের বেঈমান আমার এই মরা খেজুরের ডালের সামনে এসে দাঁড়াতে পারবে না। আপনার জন্য জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিব। এই বলে যখন সাহাবায়ে কেরাম রাসূলকে বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আনসারদের একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, কাফের বেঈমানরা যখন জিহাদের ময়দানে আপনাকে ডান দিক দিয়ে আহত করবে, আঘাত করার চেষ্টা করবে, আমরা আপনার ডানে দাঁড়িয়ে যাব, বুক পেতে দিব, আমাদের কলিজা ছিঁড়ে পিছন দিকে বের হয়ে যাবে, তবু আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগতে দেব না। মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, যদিও আমরা জনসংখ্যায় কম, আমাদের ঈমানের পাওয়ার বড় বেশি। আনসাররা যেভাবে আপনাকে ডানে ডাইনে পিছনে বামনে আপনাকে হেফাজত করবে, তলোয়ারটা যখন আপনার ডান দিকে আসবে তখন আমরা ডান দিকে চলে যাব, বাম দিকে যখন আসবে বাম দিক দিয়ে চলে যাব, পিছন দিকে যখন আসবে পিছনে চলে যাব, আমাদের বুকটা চিরে যাত্রা হয়ে যাবে, তবুও আপনার বুকের মধ্যে, শরীরের মধ্যে একটা ফুলের টুকরা
ঠুকা লাগতে দেব না। সাহাবায়ে কেরাম যখন ওই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোশ বেড়ে গেল। আমরাও এখন 1400 বছর পরে বলতে চাই, যেই সমস্ত নাস্তিক মুরতাদরা মনে করে রাসূল দুনিয়াতে নাই, রাসূলকে গালি দেওয়া যাবে, রাসূলকে অপমান করা যাবে, না না না, পশ্চিমকালে এটা বলে সম্ভব হবে না। কারণ 1400 বছর আগে দুনিয়ার থেকে রাসূল চলে গেছে, 1400 বছর আমরা মুহাম্মদী উম্মত দুনিয়াতে জীবিত আছি। যেই সমস্ত নাস্তিক বেঈমানেরা রাসূলকে অপমান করবে, রাজপথে মিছিল করব, রাজপথে রক্ত দিব, রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে নিজের তাজা জীবনটা বিলিয়ে দেব, জোরে বলুন ঠিক কিনা? কারণ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত কিনা? আওয়াজ করে বলেন প্রস্তুত কিনা? 1400 বছর আগে রাসূল দুনিয়ার থেকে চলে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের রেখে যাওয়া ইসলাম, রাসূলের রেখে যাওয়া সুন্নাত, রাসূলের রেখে যাওয়া কোরআন যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, তার জিহ্বাটা হাতের মধ্যে এনে পায়ের নিচে ফেলে চাকু দিয়ে তার জিহ্বাটা কেটে ফেলবো। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো শক্তি নাই আমাদেরকে রাসূলের মহব্বত থেকে দূরে সরাতে পারবে। যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত উম্মতেরা আমার জন্য জীবনটা দিয়ে দিবে, আমার জন্য জিহাদ করবে, আমার জন্য জিহাদ করবে, কোরআনের জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, আমি রাসূল ঘোষণা দিলাম এই সমস্ত মুজাহিদদেরকে আমি হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আমরা মুসলমান, আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে, এই রক্ত খালিদ ইবনে ওলীদের রক্ত, এই রক্ত উমরের রক্ত, এই রক্ত হামজার রক্ত। এই রক্ত থাকা অবস্থায় পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে অপমান করবে, মুসলমান হিসাবে আমরা কেউ বরদাস্ত করতে পারি না। আওয়াজ করে বলুন ঠিক না? 2013 সালের একটা ইতিহাস আপনাদেরকে বলি। আমরা নবীর জন্য পাগল কতটুকু। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। জানেন কিনা জানেন না? আওয়াজ করে বলুন জানেন কিনা জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে একটা খতমে নবুয়তের চিহ্ন ছিল। শাপলা চত্বরের মধ্যে আমরা গেলাম, কেন গেলাম? শাহবাগের নাস্তিকেরা ওই শাহবাগের মধ্যে তারা মিছিল মিটিং করে তারা রাসূলের যে খতমে নবুয়তের চিহ্ন ছিল ওইটাকে বলতেছিল এটা রাসূলের খতমে নবুয়তের চিহ্ন না, ওইটা হলো খাদিজার পায়ের জুতার বাড়ি। বলি নাউজুবিল্লাহ। তারা শুধু তাই বলে ক্ষান্ত হয় নাই, তারা আপনার আমার টুপিরে সেদিন কুকুরের মাথায় দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। তারা আমাদের টুপি নিয়ে কটূক্ত করেছিল, রাসূলকে নিয়ে কটূক্ত করেছিল। 2013 সালে যখন হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের তৌহিদি জনতা রাসূলের অপমানের বিচার চাওয়ার জন্য আমরা শাপলা চত্বরে গেলাম। ওই শাপলা চত্বরে যাওয়ার পরে আমাদের দাবি একটাই ছিল, সরকার হটানোর আন্দোলন নয়, কাউকে মারার আন্দোলন নয়। আমাদের দাবি একটাই ছিল, রাসূলকে যারা অপমান করে তাদের বিচার করো, তাদের ফাঁসির রায় কার্যকর করো। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমান, আমরা গেলাম রাসূলের মহব্বতে, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে সেনাবাহিনী দিয়ে, রেপ দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে হাজার হাজার তৌহিদি জনতাকে শাপলা চত্বরে হত্যা করেছিল শেখ হাসিনা। ও বাংলার মুসলমান, ওই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। কতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে? ফিরে আসতে দেরি হবে। শাপলা চত্বরের বিচার না হলে বাংলাদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক না? কারণ আমরা আল্লাহ রাসূলের জন্য গিয়েছিলাম। আজকে হাজার হাজার মানুষ সন্তান হারা, হাজার হাজার স্ত্রী তার স্বামী হারা, হাজার হাজার মা তার সন্তান হারা। আমরা রাসূলের মহব্বতে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গেছিলাম। এই জন্য আজ থেকে 15 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন বলবো আপনাদেরকে? বলবো কিনা বলবো না? আজ থেকে 15 বছর আগে হযরতে দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এত বেশি বেরো না, 12 কোটি জনতা গাছের গোড়ায় গাছের গোড়ায় লাড়া দিলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে দেলোয়ার হোসেন সাঈদীর কথাটা বাস্তব হয়েছে। শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছিল, মানুষকে গুম করেছিল, অত্যাচার করেছিল,
ইসলামের ক্ষতি করেছিল। আর 2024 সালের 12ই আগস্টে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ 18 কোটি জনতা গাছের গায়ে দূরে গাছের গুড়ায় দূরে আন্দোলন করে নারা দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে বাংলাদেশ ছেড়ে মামুর বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক না? কেন তুমি যাবা? আবার তুমি বলো বাংলাদেশের আমি কাছেই আছি, হঠাৎ করে বাংলাদেশে ঢুকে যাব। তুমি বাংলাদেশে হঠাৎ করে ঢুকবা, তুমি বাংলাদেশের চুপিচারে ঢুকবা, দেশের জনগণ তোমারে রাস্তায় পিটিয়ে হত্যা করে ফেলবে। কারণ তুমি যে অপরাধ করেছো 100 বার তোমাকে ফাঁসি দিলে হোক এই অপরাধের বিচার শেষ হবে না, ঠিক কিনা? 100 বার যদি হাসিনাকে ফাঁসি দেওয়া হয় তারপরেও হাসিনার বিচার শেষ হবে না। আপনি আওয়ামী লীগ করেন, আমার উপরে বেজার হতে পারেন, আপনি জাতীয় পার্টি করেন, বেজার হতে পারেন, বিএনপি করেন, জাতীয় পার্টির কোনো নেত্রী ইসলামের অবমাননা করে তার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নাস্তিক ইসলামকে রাসূলকে কটূক্তি করে আর তার বিচার যদি সরকার না করে, আমার সরকার যদি আমার বাবাও হয় তারপরে ওই সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো। কারণ আমার বাবার চাইতে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি, আমার কলিজার চাইতে আমি আমার মোহাম্মদকে বেশি ভালোবাসি। আপনারা কে কে মোহাম্মদকে ভালোবাসেন হাত তুলে দেখতে চাই মোহাম্মদের সৈনিকেরা। ও মুসলমানেরা, আজকে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আমাদের আলেমদের উপরে 144 জারি করা হয়। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হইল তারা কোরআনের খেদমত করে, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আরে পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে, শেখ হাসিনা শেষ হয়ে যাবে, সব দুনিয়ার দাপটশালী ক্ষমতা শেষ হয়ে যাবে, আমার ইসলাম কোনোদিনও শেষ হবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়াতে থাকবে। কোনো বাবার শক্তি না ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার। আওয়াজ করে বলুন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন। বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেলেন। মাজ আর মুয়াজ দ্বারা দুই ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন, আমরাও আপনার পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে, কোরআনের পক্ষ হয়ে জিহাদ করব। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমাদের এখনো জিহাদে যাওয়ার বয়স হয় নাই। ওই দুইজন সাহাবী মাজ আর মুয়াজ 8-10 বছরের বাচ্চা, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির থেকে শপথ করে এসেছি আপনার সাথে জিহাদ করতে যাব, মরলে কোনো ক্ষতি নাই, বাঁচলেও কোনো ক্ষতি নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আপনারে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা, আবু জাহেলারা অপমান করবে, আমি ভাই মুহাম্মদ, আমি মুয়াজ আর মাজ এটা বরদাস্ত করতে পারবো না। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয়া দেন। রাসূল বললেন, তোমাদের মধ্যে থেকে একজনকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিব, সে হলো তোমরা দুইজনে কুস্তি লাগবা, যে যাকে তলে ফালাইতে পারবা তাকে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিব। দুই ভাই কুস্তি লাগলো, কুস্তি লাগিয়া বড় ভাই ছোট ভাইরে নিচে ফালাই দিল। ফালাই দেওয়ার পরে ওই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছোট ভাইরে নিচে ফেলেছি, এখন আমি শক্তির দিক দিয়া সেরা, আমার জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, ছোট ভাই নিচে পড়ে বলতেছে, ও আমার বড় ভাই, আমি তোমার সাথে পারবো না, আমি জানি, আমি রাসূলের সাথে জিহাদ করার জন্য মক্কা মদিনায় যাব, বদর প্রান্তরে যাব। তুমি একটা বারের জন্য যেহেতু আমার নিচে ফেলে দিয়েছো, আর একটা বার তুমি আমার নিচে পড়ে যাও, যাতে রাসূল আমার শক্তি দেওয়া দেখে, যাতে আমি রাসূলের কাছে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই একবার আমার নিচে ফালাইছে, আমি একবার তার নিচে ফালাইছি, দুজনেই শক্তিতে সমান, কাজেই দুজনেই জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। সুবহানাল্লাহ। মাজ আর মুয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেয়া দিলেন। 1000 সৈন্য, 700 ঘোড়া, 700 উট, 300 ঘোড়া, সুসজ্জিত সেনাবাহিনীর মতো সর্বস্তরের 1000 সৈন্য রাসূলের 313 জন সাহাবীর সাথে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে এসেছে।
যুদ্ধ যখন লেগে গেল, মাজ আর মুয়াজ যুদ্ধ করে না, চুপিচারে এদিকে ঘুরে এদিকে ঘুরে, এদিকে যায় এদিকে যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি হঠাৎ করে দেখলাম আমার আশেপাশে দুইজন ছোট ছোট সাহাবী, দুইজন ছোট ছোট যোদ্ধা যার নাম মাজ আর মুয়াজ, তারা এদিক এদিক ঘোরাফেরা করতেছে। তারা আমাকে হঠাৎ করে বলতেছে, ও চাচা যান, আমাদেরকে একটিবার আবু জাহেলকে দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, আবু জাহেল সবচাইতে বড় শক্তিশালী, আজকের জিহাদের, আজকের যুদ্ধের সেনাপতি, তোমরা তার সাথে গিয়ে কি করবা? ওই মাজ আর মুয়াজ বলল, গো চাচা যান, আমরা শুনেছি মক্কার মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে আবু জাহেল, এই জন্য আবু জাহেলকে দেখায় দাও, আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করবো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ যখন বললেন, ওই দেখো সুসজ্জিত অস্ত্র পাগড়িওয়ালা, অস্ত্র হাতে নিয়ে ঘোড়ার উপর আছে, তোমরা ওই দেখতে পাও? উনি বললেন, আমি দেখতে পাইলাম বাস পাখির মতো দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে আবু জাহেলের সামনে বীরের বেশে দুইটা ছোট ছোট বাচ্চা দাঁড়ায় গেছে। আবু জাহেল টিটকারি করে মস্কারি করে বলে, ছোট ছোট বাচ্চারও মোহাম্মদে যুদ্ধের ময়দানে পারমিশন দিয়ে দিছে, তোমাদের তো আমি কেটে পিস পিস করে ফেলবো, তোমরা আমার কি করবে? এমনিতেই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা দেয়া ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করছে, আঘাত করতেই আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেছে। এক ভাই গিয়ে দিয়েছে তার গলার মধ্যে, আরেক ভাই তার বুকের মধ্যে উঠে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, আমরা শুনেছি তুমি মক্কার মধ্যে আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছো। এই কথা বলে মাজ আর মুয়াজ দুই ভাই আবু জাহেলের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান শুনে রাখো, আজকে মাজ আর মুয়াজের রক্ত আমাদের শরীরে, আজকে আবু বকরের রক্ত আমাদের শরীরে, উমরের রক্ত আমাদের শরীরে। যদিও আমরা রাসূলকে দেখি নাই, যদিও আমরা সাহাবীদেরকে দেখি নাই, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা রাসূলকে মানি। আমরা রাসূলকে নাও দেখতে পারি, রাসূলের তৈরি জান্নাতে আমরা যাব, রাসূলের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব, তবুও আমরা রাসূলের অপমান সহ্য করব না। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাংলার কোন প্রান্তে, পৃথিবীর কোন প্রান্তে যখন কেউ বেঈমানি করবে, কটাক্ষ করবে, আপনি আমি বাংলাদেশে থেকেও তার বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। গত কিছুদিন আগে ভারতের একজন হিন্দু পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমরা দেখতে পাইলাম ভারতের নরেন্দ্র মোদী ওই সমস্ত বেঈমান কটূক্তিকারীদেরকে তো শাস্তি দেই নাই, অপহরণ, তাদের অপরাধের বিচার তো করেই নাই, বরঞ্চ তাদেরকে জামায় আদর দিয়ে বিজেপির এমপি মন্ত্রীরা তারা তাদেরকে বাহবা দিতেছে। নরেন্দ্র মোদীর একজন মন্ত্রী বলতেছে, হে মুসলমানেরা, তোমরা বেশি চিল্লাচিল্লি করিও না, বেশি বাইরেও না, তোমরা যদি বেশি বাড়ো তাহলে মুসলমানদেরকে গিয়া ঘরের মধ্যে ডুগে ডুগে মারবো। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ৬০০ বছর ৫০০ বছরের পুরানা বাবরি মসজিদ তারা হত্যা করেছে, বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করেছে। ও মুসলমান, তোমাদেরকে বলে যাই, আমি আমার ছেলেকে বলে যাব, আমার ছেলে তার ছেলেকে বলে যাবে, আপনার ছেলে তার ছেলেকে বলে যাবে, যেই বলে যাবে ইতিহাস বাবরি মসজিদ আমাদের, বাবরি মসজিদ আমাদের। এই বাবরি মসজিদ মুসলমানদের কাছ থেকে হিন্দুরা ক্ষমতার বলে তারা অহংকার দেখিয়ে দখল করে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। যেমন ভাবে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, ঠিক তেমনি ভাবে আজকে নয়, কালকে নয়, ১০০ বছর পরে, ২০০ বছর পরে হলেও, কিয়ামতের আগে অন্তত পক্ষে হলেও বাবরি মসজিদ যেই ভেঙে নির্মাণ করেছে রাম মসজিদ, এই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদের জায়গায় আবার বাবরি মসজিদ তৈরি করা হবে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমানদের সেজদার জায়গা, যেখানে গেলে আমরা আল্লাহকে খুঁজে পাই, যেখানে গেলে রাসূলের শান্তি খুঁজে পাই, যেখানে গেলে আল্লাহকে অনুভব করি, রাসূলকে অনুভব করি, এই মসজিদ মুসলমানদের ভেঙে তোমরা ক্ষমতার জোরে রাম মন্দির তৈরি করেছো। আজকে নয়, কালকে নয়, পরশু নয়, ১০০ বছর পরে হলেও রাম মন্দির ভেঙে চুরমার করে দিয়ে আবারও এই রাম মন্দির থেকে আল্লাহু আকবারে আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হইয়া রাসূলের মহব্বত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।